চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর সঙ্গে লড়াইয়ে প্রতি মাসে প্রায় 50,000 করে সেনা হারাচ্ছে ইউক্রেন। গত 6 মাস ধরে এমন ঘটছে বলে গত মাসের শেষের দিকে এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। কিয়েভের এমন দুরবস্থা দেখে ইউক্রেনের মাটিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সেনাদের পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু ব্যাপারটি মেনে নিতে নারাজ ট্রাম্প মিত্র পুতিনের দেশ রাশিয়া। জানা গেছে, ইউক্রেনে ন্যাটোর সেনাদের উপস্থিতি কোনো অবস্থাতেই রাশিয়া মেনে নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর একথা জানিয়েছেন তিনি। 19 ফেব্রুয়ারি বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যমটি বলছে, কোনো শান্তি চুক্তির অধীনে ইউক্রেনের ন্যাটো দেশগুলোর শান্তিরক্ষা বাহিনীর সেনাদের রাশিয়া গ্রহণ করবে না বলে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনার পর এমনটা জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। লাভরভ বলেন, যুক্তরাষ্ট্র এবং রাশিয়া যত তাড়াতাড়ি সম্ভব একে অপরের দেশে রাষ্ট্রদূত নিয়োগ করবে এবং সম্পূর্ণ সহযোগিতা পুনরায় শুরু করার মতো পরিবেশ তৈরি করবে। তার ভাষায়, সৌদিতে আমাদের মাঝে খুব জরুরি আলোচনা হয়েছে, আমরা একে অপরের কথা শুনেছি। তিনি রাশিয়ার আগের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, ন্যাটো প্রতিরক্ষা জোটের যে কোনো সম্প্রসারণ এবং ইউক্রেনের এতে যোগদান রাশিয়ার জন্য সরাসরি হুমকি হবে। রাশিয়া এবং যুক্তরাষ্ট্র এর ভাষ্য, তারা যুদ্ধের সমাপ্তি নিয়ে আলোচনা শুরু করার জন্য দল নিয়োগ করতে সম্মত হয়েছে। বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, দীর্ঘ এবং কঠিন যাত্রার প্রথম ধাপ ছিল এটি। একই সঙ্গে এটি ছিল গুরুত্বপূর্ণ। এদিকে ইউক্রেনকে এই আলোচনায় আমন্ত্রণ জানানো হয়নি এবং এই বিষয়টিকে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আশ্চর্যজনক বলে উল্লেখ করেছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইউক্রেনের প্রতিক্রিয়ায় হতাশ। মারিয়া লাগোতে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, ইউক্রেনীয়দের জন্য তার বার্তা কি, যারা বৈঠকে না ডাকায় বিশ্বাসঘাতকতা বোধ করতে পারে? জবাবে ট্রাম্প বলেন, আমি শুনেছি তারা আলোচনার টেবিলে আসন না পেয়ে বিরক্ত। তারা 3 বছর এবং তারও আগে দীর্ঘ সময় ধরে এই ধরনের আসন পেয়ে আসছিল। এটি তখন খুব সহজেই নিষ্পত্তি করা যেত, কিন্তু তারা সুযোগগুলো ব্যবহার করতে পারেনি। তিনি আরও বলেন, তাদের কখনোই এটা করা উচিত ছিল না, তাদের উচিত ছিল একটি চুক্তিতে আসা। সৌদি আরবে মার্কিন ও রুশ কর্মকর্তাদের মধ্যে বৈঠকের পর ট্রাম্প বলেন, পুতিন অনেক বেশি আত্মবিশ্বাসী। তার মতে তারা খুব ভালো ছিল। রাশিয়া কিছু করতে চায়, তারা নৃশংস বর্বরতা বন্ধ করতে চায়। আমি মনে করি এই যুদ্ধ শেষ করার ক্ষমতা আমার আছে।